ভগবৎপাদ শ্রীমৎ আদি শঙ্করাচার্যের প্রকরণ গ্রন্থ আত্ম অনাত্ম বিবেক আমরা পাঠ করছি, তারপরে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকে শেষের যে কয়েকটি শ্লোক রয়েছে সেই অংশগুলি আমরা পাঠগুলি করব। প্রথমে মঙ্গলাচরণের প্রথম শ্লোকটি পড়ে নিই। দৃশ্যম সর্বমনাত্মা স্যাৎ দৃকেব আত্মা বিবেকিনঃ আত্মনাত্ম বিবেকোয়ম কথ্যতে গ্রন্থ কোটিভিঃ। বলছেন যে দ্রষ্টার যা কিছু দৃশ্য প্রপঞ্চ সবকিছু অনাত্মা, আত্মা নন, এবং দ্রষ্টাই হচ্ছেন বিবেকী, যিনি বিচার করতে পারেন। এই আত্মা এবং অনাত্মার বিবেকের বিচার তিনি জানেন যে সেই দ্রষ্টাই হলো সেই আত্মা, এবং এই আত্মা অনাত্মার বিবেকের বিচার বহু শাস্ত্রে কথিত হয়েছে। এই শাস্ত্রে সেটি আমরা শেষ পর্যায়ে পৌঁছে এসেছি পাঠের। আমরা পাঠের শেষের দিকে আমরা আগে দেখব যে এখানে আত্মার অনাত্মা যেখানে সংজ্ঞাটি দেওয়া হয়েছিল এই মূল গ্রন্থে, সেখানটা আরেকবার দেখে নেব। তারপর সেটি দেখে তাহলে আমরা আজকে যে বাকি অংশ বিশেষটুকু আছে সেটা আমরা বুঝতে পারবো সেখানটা কি ওখানে প্রশ্ন যাচ্ছে। প্রথমে সাধারণ চতুষ্টয় আমরা তো এটা পড়ে নিয়েছি, আমরা ওইখানটি দেখব। সাধারণ চতুষ্টয় সম্পন্ন হলে তার পরবর্তী অংশটি, হ্যাঁ এইখানটা আমরা এর আগে তিনটি শরীরের কথা পড়েছি, স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীর। আমরা পাঁচটি কোষের কথা পড়েছি, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। আমরা তিনটি অবস্থার কথা পড়েছি, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এবার এখানে আমরা আজকে তার শেষের অংশটি আসছি, সেখানে এই কথা বলা রয়েছে আত্মার এবং অনাত্মার যে সংজ্ঞা সেটি দেওয়া রয়েছে, যে সামনে আমরা বার করেছি। এখানে কি বলা ছিল যে আত্মা নাম, আত্মার বিষয় বলা হচ্ছে আত্মার সংজ্ঞাতে। আত্মা কাকে বলছে এটি আগে আমরা পড়ে নিয়েছি, আজকে একবার বিশেষ কারণে দেখব শেষ অংশটিতে আসার আগে। আত্মা নাম স্থূল সূক্ষ্ম কারণ শরীরত্রয় ব্যতিরিক্ত, অর্থাৎ আত্মার বিষয় বলা হচ্ছে সেটি স্থূল শরীর থেকে আলাদা, সূক্ষ্ম শরীর থেকে আলাদা এবং কারণ শরীর থেকে আলাদা। এই তিনটি শরীরের সংজ্ঞা আমরা আগে পড়েছি। বলছেন পঞ্চকোষে বিলক্ষণ, আত্মা হলো এই অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় পাঁচটি কোষের অতীত এবং অবস্থাত্রয় সাক্ষী, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটি অবস্থার সাক্ষীরূপ। তাহলে আত্মা সম্বন্ধে বলা হয়েছে আত্মা এগুলি কোনোটাই নয়, অর্থাৎ পাঁচটি কোষও নয়, পাঁচটি অবস্থাও নয়, পাঁচটি তিনটে শরীরও নয়। তাহলে কোন আত্মা কোনটি? এতক্ষণ তো না বলা হলো, তাহলে আত্মা কি সেটা এখানে বলছেন সচ্চিদানন্দ স্বরূপ। আত্মা হলো সচ্চিত আনন্দ স্বরূপ। আর এরপরে অনাত্মার কথা সংজ্ঞাটে যেটা আমরা আগে পড়েছি সেটা একবার দেখে নিই, তাহলে আমরা এই আত্মা অনাত্ম বিভাগের বিচারের যে শেষ অংশে সেটা চলে আসবো। অনাত্মার সংজ্ঞা এখানে বলছে যে অনাত্মা কাকে বলছে না, অনিত্য জড় দুঃখাত্মকম। অনাত্মা বলছেন যেটি অনিত্য, যেটি নিত্য নয়, আর যেটি জড়, অনিত্য যেটি অর্থাৎ যেটি নিত্য নয় সেটি ফুরিয়ে যায়, আর যেটি জড়, যেটি যেখানে কোনো চৈতন্য নেই, আর কি দুঃখাত্মকম, সেটি মূলত সেটি দুঃখই যেন তার স্বরূপ, এবং সমষ্টি ব্যষ্টি আত্মকম, সেটি ব্যষ্টি মানে ইন্ডিভিজুয়াল রূপেও আর সমষ্টি রূপে কালেকটিভ রূপেও থাকে। যেমন আমরা আগেও পড়েছি যে একটা গাছ সিঙ্গেল, আবার অনেকগুলো গাছ মিলিয়ে একটা বন, জঙ্গল, বা এক বিন্দু জল আবার অনেক জলের কণা মিলিয়ে একটি সাগর বা জলাশয়। সেই রকম শরীরত্রয়ম অনাত্মা বলছেন এই যে এই নিয়ে এই অনিত্য, জড়, দুঃখ এবং আত্মাকে যেটা তার যে স্বরূপ, এবং সেখানে
এই শরীরের সমষ্টি ব্যষ্টি আত্মকম এই ইন্ডিভিজুয়াল কালেকটিভ নিয়ে তাকে অনাত্মা বলা হচ্ছে। এটুকু আমরা আগে পড়েছি। এরপর শরীরত্রয় তো আমরা ওগুলো দেখছি, স্থূল শরীর কারণ এগুলো আগে আমরা দেখে নিয়েছি। এবার এইটুকু আমার জানা রইলো। এরপর আমরা শেষের অংশে আজকে যে অংশটা পড়ছি সেটা চলে আসবো। এই সংজ্ঞা দুটি আমাদের মনে রাখতে হবে, যেটা আমরা পড়লাম আত্মার সঙ্গে এবং অনাত্মার সঙ্গে, যেটা আগেও পড়েছি, এটি একটু মনে রাখি। এবার আজকের জায়গাটা চলে আসি আমরা শেষের অংশটায়। অন্যান্য কোষ এগুলিও হয়ে গেছে, আমরা আসছি এখানটাও হয়েছে। এখানে আনন্দময় কোষ আমরা পড়ে নিয়েছি। আমরা আসছি এই জায়গাটাতে, এইটি আমরা পড়েছি প্রিয় মদ প্রমোদের আগের দিন পড়েছি। এইখানটা আমরা আজকে পৌঁছেছি। আনন্দময় কোষ আগের দিন বলা হয়েছিল, তারপরে এটি বলা হয়েছিল যে সেটি যা সৎস্বরূপ তো অসৎ স্বরূপ হয় না, মিথ্যা হয় না, মিথ্যা যা তো সত্য হয় না, যে জ্ঞান স্বরূপ সে কখনো জড় স্বরূপ চৈতন্য যা জড় হয় না, আর জড় স্বরূপ সেটাও চৈতন্য হয় না। আর সুখ স্বরূপ সেটা প্রত্যেকটা বলছেন, প্রত্যেকটা একের অপর থেকে আলাদা। সুখ স্বরূপ সেটা কখনো দুঃখ স্বরূপ হয় না, বিপরীত ক্রমেও তাই, যা দুঃখই যা স্বরূপ। যেমন ঠিক যেন আমরা যদি অন্যভাবে বলি, যেমন দুধ কখনো কালো হয় না, দুধ মানে সাদাই, তার মধ্যে অন্য কিছু মেশালে সে কালো হবে, নাহলে দুধ সাদা। এবার জল কখনো রঙিন হয় না, জল মূল হচ্ছে একদম ট্রান্সপারেন্ট। আমরা যদি একজন বিশুদ্ধ H2O দেখি, ট্রান্সপারেন্ট, তার মধ্যে অন্য কিছু মেলালে রং হয়। সেরকম প্রত্যেকটা যে স্বরূপ, যেটি তার স্থিতি, সেগুলি নেচার, সেগুলি বলছেন। তো সেটা কখনো অন্যরকম হয় না। দুধ কখনো কালো হয় না, বা জল কখনো এরম ওই সাদা বা এরকম কিছু হয় না, অন্য কোনো কালার হয় না, মূল যে কালারটা নেচার, সেরকমই উদাহরণ বলছেন। যে সবগুলি হচ্ছে জাগ্রত অবস্থা, এই স্বপ্ন অবস্থা, সুশ্রুত, এটা আমরা আগের দিন পড়েছি, এটা আজকে যাব না। যে অর্থাৎ আমরা যে বিচার করলে দেখি যে প্রত্যেক অবস্থাগুলি আসে এবং চলে যায়। এখন জেগে আছি, পরে ঘুমিয়ে পড়বে, এর আগে আবার ঘুমিয়েছিলাম, তো সেই রকম ভাবে সুষুপ্তিটাও তাই, ঘুমোই, সেখান থেকে ঘুমিয়ে আবার উঠি, আবার পরে আবার ঘুমোই, এর আগে ঘুমিয়েছিলাম, স্বপ্ন তাই আসে চলে যায়, চিরকাল থাকছে না। তার মানে এটাও হয়তো নিত্য স্বরূপ সচ্চিদ আনন্দ স্বরূপ নয়। এর পারে কে আছেন সেখানে আসবো। সেবারে এখানে আজকে শ্লোকটিতে শুরু হচ্ছে, যে শ্লোকটা আজকে আমরা পড়বো শেষ অংশে। সেখানে বলছেন যে, আমরা চলে আসি আজকে শ্লোকটি, এত অব্দি আমরা আগের দিন পড়েছি, এইখান থেকে আজকে পড়বো। তাহলে এতক্ষণ যে বিচারগুলি করা হলো, প্রত্যেক তিনটি অবস্থা, পাঁচটি কোষ এবং তিনটি শরীর, এগুলো দেখে যে বিচার করলাম, যে যেটি এক প্রকার সেটি অন্য প্রকার কখনো হয় না, নিজের সত্তা কখনো ত্যাগ করে না। যেমন দুধ কখনো কালো হয় না ইত্যাদি, আসল তার নিজ স্বরূপে, নেচারে। তো সেই রকমই বলছেন এখানে। আজকের যে ক্লাস শ্লোকটিতে আসছি, আত্মনঃ পঞ্চকোশ বিলক্ষণত্বম উচ্যতে। বলছেন আত্মার যে পঞ্চকোষের থেকে পৃথকত্ব, সেটা কথিত হচ্ছে। এর আগের দিনের শ্লোকে আমরা কি পড়লাম, যেগুলো ওই যেটি আমরা পড়লাম, যে সৎ যেটি সেটা অসৎ হয় না, যেটি সত্য সেটা মিথ্যা হয় না, জড় সেটি চৈতন্য হয় না, যেটা সুখ সেটি দুঃখ হয় না, এবং বিপরীত ক্রমে ভাইসি ভার্সা। তার মধ্যে তিনটি শরীরের কথা আমরা বিচার করেছিলাম, স্থূল, সূক্ষ্ম, কারণ শরীর। কোনটির সঙ্গে যে আত্মার থেকে একদমই তার নেচার যে আলাদা, আকাশ পাতাল তফাৎ, সে বিচার দিয়ে করেছিলাম। একইভাবে তিনটি অবস্থা, স্বপ্ন, সুষুপ্তি, জাগ্রত, বিচার করে দেখেছিলাম আত্মা যে তার থেকে সম্পূর্ণ আলাদা, সেটাও বিচার করেছিলাম। আজকে বিচারে আসছেন যে পঞ্চকোষের থেকেও যে আত্মা আলাদা, সেটি বলছেন। আত্মনঃ পঞ্চকোশ বিলক্ষণত্বম উচ্যতে। আত্মা যে পঞ্চকোষের থেকে আলাদা, সেটি বলা হচ্ছে। কি করে? নাকি একটা উদাহরণ নিচ্ছেন। কিভাবে উদাহরণ নিচ্ছেন? যে পঞ্চকোষ বিলক্ষণত্ব আত্মনঃ কথম। বলছেন পঞ্চকোষের থেকে আত্মা যে আলাদা, কি করে সেটা বোঝা যায়? বলছেন দৃষ্টান্ত রূপে না প্রতিপাদয়তি। বলছেন একটা দৃষ্টান্ত, উদাহরণ, এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাচ্ছি তোমাদের। কি এক্সাম্পল? সেই এক্সাম্পলটা আসছেন। এরাও বিচার করে আমরা যদি তলিয়ে ভাবি, খুব সহজ এক্সাম্পল, মানে সেইভাবে ভাবলে, যেমন আমরা বলি কথার কথায়, মম ইয়ম গৌয়া। ধরুন আমাদের কারোর বাড়িতে গোয়ালে আজকালকার দিনে থাকে না, আগেকার দিনে অনেকে থাকতো, যে হয়তো মম ইয়ম গৌয়া, এটি আমার গরু, অর্থাৎ আমার নিজের বাড়ি, এটা গরু, যেমন আমরা বলি। বা মম অয়ং বৎসহ, গরু যে বাছুর, সেটা হলো যে আমার নিজের
যে থাকলে যার নিজের বাড়ির হয় সে বলে যে মম অয়ম বৎসহ, এটি আমার বাছুর, বা এইরকমই। মানে যেমন এটা কোনো বলা হলো, অন্য সব ক্ষেত্রে উদাহরণ দিচ্ছেন, কোন ব্যক্তি বস্তু বিষয় ক্ষেত্রে যার সঙ্গে আমরা সম্পর্কিত, কোনো আমাদের সম্বন্ধ কোনোভাবে রয়েছে, সেই রকম বলি যেন মম অয়ম কুমার, অর্থাৎ এটি আমার কুমার মানে এটি আমার ছেলে, সম্বন্ধ বিশেষ যেমন বলি। আমি বলি মম ইয়ম কুমারী, যেমন এটি আমার পুত্রী, এটি আমার মেয়ে, আমার সান, আমার ডটার, যে কোনো সম্বন্ধে বলি। এর একইভাবে মম ইয়ম স্ত্রী, এটি আমার ওয়াইফ, এটি আমার হাজব্যান্ড। তো এইরকম ভাবে যেরকম সব সম্পর্কের ক্ষেত্রে আমরা বলি, ব্যক্তি বস্তু বিষয় ক্ষেত্রে, এওয়াম আদি পদার্থবান পুরুষ না ভবতি, বলছেন যে পুরুষ এইরকম পদার্থ বিশিষ্ট হবে না। যেরকম বলছেন উদাহরণটা এবার কিসের সঙ্গে মেলাচ্ছেন পরেরটিতে আসছেন, তাহলে আমরা অর্থটা বুঝতে পারবো কেন এক্সাম্পল গুলি এলো। বলছেন তেভ্য বিলক্ষণ, অর্থাৎ পুরুষ তার মধ্যে এগুলি তার স্বরূপ নয়, তার নেচার নয়। যেমন আমরা আগে বললাম দুধের স্বরূপ হচ্ছে তার যে সাদা রং থাকবে, বা অগ্নির মধ্যে যে অগ্নিত্ব থাকে, জলের মধ্যে যেমন শীতলতা থাকে, তো সেই রকম যেটি তার নেচার, সেটি থেকে সে কখনো বিচ্যুত হয় না, আলাদা হয় না। কিন্তু তার রিলেশনে অন্য কিছু থাকতে পারে যার সঙ্গে তারা কথা প্রসঙ্গে বলতে পারে। যেমন আমরা বললাম গরু বাছুর, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, তার হতে পারে, তার রিলেশনশিপে আসছে, কিন্তু সেটি সে নিজে নয়। পুরুষ কখনো নিজে কুমার কুমারী, স্ত্রী স্বামী বা গৌ বৎস হচ্ছে না, তার রিলেশনে কোনো বিষয় বস্তু ব্যক্তি থাকতে পারে। সেইভাবে বলছেন তেভ্য বিলক্ষণ, ঠিক একই ভাবে সে থেকে আলাদা পুরুষ, ওই সেই যে পদার্থ বিশেষ যেগুলো বিষয়গুলি তার রিলেশনশিপে এলো, এবং আদি পদার্থবান পুরুষ না ভবতি, সেই একইভাবে তথা মম অন্নময় কোষা, ঠিক একইভাবে বিচার। যেমন বললাম যে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, ঠিক সেইভাবে আমার অন্নময় কোষ। অন্নময় কোষ মানে কি, আমরা আগে বলেছি আমার শরীর, আমার স্থূল শরীর, স্থূল শরীরকে অন্নময় কোষ বলা হয়। তো এখানে বলছেন আমার স্থূল শরীর মানে আমার অন্নময় কোষ। তাহলে যখন ঠিক যেমন বলা হলো আমার মেয়ে, আমার ছেলে, আমার সম্পত্তি, আমার জিনিস, মানে সেটি আমার থেকে আলাদা, আমার হচ্ছে ঠিক আছে, আমার রিলেশনশিপে ঠিক আছে, কিন্তু সেটি আমি নই, সেটি আমার রিলেশনে আসছে। ঠিক একইভাবে যখন আমি বললাম আমার অন্নময় কোষ, আমার স্থূল শরীর, তার মানে বোঝা গেল সে একই যুক্তিতে আমি অন্নময় কোষ নই, সেটা আমার হচ্ছে বটে, আমার সম্পত্তি বলতে পারি, আমার রিলেশনে বলতে পারি, কিন্তু আমি অন্নময় কোষ নই। স্পষ্ট হলো। একইভাবে মম প্রাণময় কোষ, মম বিজ্ঞানময় কোষ, মম মনোময় কোষ, এই তিনটে মিলিয়ে আমরা আগের দিন বলেছি সূক্ষ্ম শরীর হচ্ছে। অর্থাৎ তিনটিতে বলা হলো তাহলে আমার সূক্ষ্ম শরীর হলো, যাতে মন বুদ্ধি চিত্ত অহংকার এই সবগুলি রয়েছে, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় রয়েছে, পঞ্চপ্রাণ রয়েছে, পঞ্চবায়ু, অর্থাৎ অর্থাৎ সেগুলি আমার বা আমার রিলেশনে কাজ করছে বা আমার সঙ্গে যুক্ত, কিন্তু আমি সেটা নই। ঠিক যেমন রথের মধ্যে, একটা রথের মধ্যে যে রথী যে বসে আছে, যেমন অর্জুন আছেন রথে, রথে অনেকগুলি, রথের চাকা আছে, রথের ঘোড়া আছে, রথের লাগাম আছে, রথের একজন সারথি আছে, রথের মাথায় যে পতাকা আছে, তো সেগুলি অর্জুনের রথেরই, যে অর্জুন বলবে আমার রথ, আমার রথের চাকা, আমার আমার ঘোড়া, আমার লাগাম, আমার পতাকা ইত্যাদি, কিন্তু অর্জুন সেগুলো কোনোটাই নন, সেগুলি তার রিলেশনশিপে। সে একইভাবে এখানেও সে একই যুক্তিতে বলছেন যে আমার এইরকম সূক্ষ্ম শরীর প্রাণময় মনোময় বিজ্ঞানময়, অর্থাৎ আমি সেটি নই, আমি আমার যে স্বরূপ সেটি সেগুলি নয়। একইভাবে মম আনন্দময় কোষ, আনন্দময় কোষ আগের দিন বলা হলো, সেটি হলো কারণ শরীর, যেটি অজ্ঞান প্রধান আমরা বলেছি, এবং যাতে সেই প্রিয় মোদ প্রমোদ ইত্যাদি ইত্যাদি আনন্দগুলো যেখানে অনুভূত হচ্ছে। এবং পঞ্চকোশবান আত্মা না ভবতি, তাহলে সেইভাবে একই যুক্তিতে বোঝা গেল তাহলে আত্মা, তাহলে এই পঞ্চকোশবান এর থেকে আত্মা সম্পূর্ণ আলাদা, বিলক্ষণ। এটা গেল এক যুক্তিতে, যে যুক্তিতে আমরা ওইগুলি বললাম যে আমি তার থেকে আলাদা, আমার ছেলে, আমার মেয়ে ইত্যাদি থেকে আমি আলাদা, তো সেই একই যুক্তিতে তাহলে আত্মা তাহলে পঞ্চকোষের থেকে আলাদা, এই পঞ্চকোষ কিন্তু তাহলে আত্মা হচ্ছেন না। তাহলে এবারে কি বলছেন আত্মা সম্বন্ধে, তাহলে কি বলবো, তেভ্য বিলক্ষণ সাক্ষী, বলছেন আত্মা তাদের থেকে আলাদা সাক্ষী স্বরূপ, উইটনেস, দ্রষ্টা। সেই যে আত্মা অনাত্ম বিবেকের কাছে প্রথম যেটা বলা হলো যে সকল দৃশ্যই হলো অনাত্মা, এবং তাকে দেখছেন যে দ্রষ্টা,
যিনি উইটনেস তিনিই হলেন আত্মা। সেখানে বলছেন তার থেকে যিনি আলাদা এই 5টি কোষের থেকে, যিনি দেখছেন এই কোষগুলিকে বা জানছেন, বা যার প্রকাশে এই কোষগুলি যেন প্রকাশিত হচ্ছে, সেই সাক্ষী স্বরূপ তিনি হলেন আত্মা। এই বিষয়ে এখানে একটি তিনি শ্রুতি প্রমাণ দিয়ে দিচ্ছেন। কঠোপনিষদ থেকে একটি মন্ত্র বলছেন। কি মন্ত্রটি? অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম তথা অরসম। আর কি বলছেন না, তথা অগন্ধবৎ ইয়ৎ। এরপরে বলছেন নিচায় তৎ মৃত্যু মুখাৎ প্রমুচ্যতে, না মাঝে আছে অনাদি অনন্তম মহত পরম ধ্রুবম নিচায় তৎ মৃত্যু মুখাৎ প্রমুচ্যতে। কঠোপনিষদের এই মন্ত্রটি রয়েছে। ইতি শ্রুতে। মন্ত্রটি কি অর্থ বলা হচ্ছে? না, বলা হলো যে অশব্দম, যে আত্মার বিষয় বলা হচ্ছে তিনি শব্দবিহীন। অর্থাৎ শব্দের যেখানে আমাদের শ্রবণেন্দ্রিয়ের যে যা কিছু রয়েছে, আপনার শ্রবণেন্দ্রিয় দিয়ে কর্ণ দিয়ে আমরা শুনি এবং সেখান দিয়ে আমরা বাইরে থেকে যে আওয়াজ আসে সেটি নিয়ে আমরা গ্রহণ করি। অর্থাৎ যা কিছু হচ্ছে সেটি থেকে আলাদা। অস্পর্শ মানে আমাদের ত্বকেন্দ্রিয়, আমাদের টাচ, আমাদের ত্বক থেকে স্কিন, সেখান থেকেও বলা হচ্ছে সেই যে জ্ঞানেন্দ্রিয় তার থেকে আলাদা। অরূপম আমাদের দর্শনেন্দ্রিয়, যে চোখ দিয়ে আমরা যা কিছু দৃশ্য দেখি তার থেকেও আলাদা। অরূপম রূপবিহীন। এরপরে বলছেন অব্যয়ম। অরূপ না, অরূপের পরে হ্যাঁ অব্যয়ম আছে। অব্যয়ম অর্থাৎ যিনি হচ্ছেন কোনো তার জন্য ব্যয় হয় না, যার কোনো ব্যয় রহিত, যিনি বিন্দু মাত্র, তিনি কোন রকম চেঞ্জ হয় না তার। আমরা ষড়বিকারের কথা আগে পড়েছি, যে সবকিছুর মধ্যে জায়তে অস্তি পরিবর্ধতে বিপরিণামতে অপক্ষিত নশ্যতি। জগতের সবকিছুর মধ্যে জন্ম হয়ে অস্তিত্ব এসে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরিবর্তন হয়ে ক্ষয় হয়ে শেষে ফুরিয়ে যায়, কিন্তু এর কোনো ব্যয়, আত্মার ক্ষেত্রে এমন কোনো ব্যয়, ওরকম কোনো পরিবর্তন হয়ে কমে যাওয়া, ফুরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, কমে কিছু হয় না। তথা অরসম, রসবিহীন অর্থাৎ সেখানে জিহ্বার যে আমাদের যে সেখানে সেই ইন্দ্রিয় আমাদের এখানে এলেন, যে সেখানেও যে যা কিছু আমরা রস যা গ্রহণ করছি, আমাদের টেস্ট বার দিয়ে যা স্বাদ গ্রহণ করছি, আত্মাও সেগুলি থেকে আলাদা। এবং তিনি নিত্যম, তিনি আগে তিনি বলে দিলেন তিনি হচ্ছে অব্যয়ম। এরপরে তিনি নিত্যম, তিনি শাশ্বত। অর্থাৎ নিত্যম মানে তিনি শাশ্বত, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবসময় তিনি একই রকম থাকেন, তার কখনো কোনো ফুরিয়ে যান না, তার কখনো পরিবর্তন, সে একই আসে না। অব্যয় কথাটাই অন্যভাবে এখানে বললেন। এরপর বলছেন অগন্ধবৎ। গন্ধের ক্ষেত্রে আর একটি ইন্দ্রিয়র কথা এখানে উদাহরণ স্বরূপ নিলেন, যে আমাদের ঘ্রাণেন্দ্রিয়, সেখানেও যা কিছু আমরা যেমন দৃশ্যতা দেখি তেমনি সেইভাবে যা কিছু গন্ধ গ্রহণ করি, আত্মা সেই তার থেকেও সে অনুভূত বিষয় থেকে আলাদা। যেটি সে কিরকম তাহলে? বলছেন অনাদি অনন্তম, তার কোনো শুরুও নেই, তার কোনো শেষও নেই, তার অন্ত নেই, ফুরিয়েও যায় না, আর তার কোনো শুরুও নেই, উৎপত্তিও তার নেই। আর কি? মহতঃ পরম ধ্রুবম। বলছেন সেটি মহৎ হচ্ছে, যে আমাদের সাংখ্য তত্ত্বের ক্ষেত্রে মহৎ তত্ত্বের কথা বলা হচ্ছে, বুদ্ধির মহৎ তত্ত্বের কথা বলা হয়, যেটি বেদান্ত সাথে বিস্তারে বলা আছে সেখানে। বলছেন তার থেকে মহত পরম, সে মহত্তত্ত্ব, বুদ্ধি নামক মহত্তত্ত্ব থেকেও পরম, তার থেকেও বিলক্ষণ, তার থেকেও আলাদা, তারও পারে। এবং যিনি ধ্রুবম, ধ্রুবম মানে কি কথা আমরা বলছি অন্যভাবে, আচ্ছা কুটস্থ, নিত্য, সেখানে অর্থাৎ যিনি তার মধ্যে কোনো পরিবর্তনে চেঞ্জলেস, যে সত্তা। নিচায়, নিচায় মানে তাকে জেনে, জেনে মানে এই জাগতিক জানার মতো নয়। আমরা যেমন বই পড়ছি, টিভি দেখছি, বা কিছু একটা সেন্স অর্গান নিয়ে যে জানছি, কোনো অনুভূতি গ্রহণ করছি, জ্ঞান অর্জন করছি, বা ল্যাবরেটরিতে দেখছি, জানছি, সেই রকম নয়। এটা বোধ করা, অপরোক্ষ অনুভূতি চাই জন্য বলা হচ্ছে। প্রত্যক্ষ অনুভূতি হচ্ছে ডিরেক্ট, পরোক্ষ হচ্ছে ইনডিরেক্ট। তা আত্মা হচ্ছে প্রত্যক্ষরে যেন পারে, মানে সেখানে ইন্দ্রিয় সহায়তা ছাড়াই ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, ওই জন্য পরোক্ষ নয় আর প্রত্যক্ষ নয়, সেটা প্রত্যক্ষ পারে, ওই জন্য শব্দটা অপরোক্ষ বলা হচ্ছে। তিনি পরোক্ষ নয়, কিন্তু তিনি তা বলে প্রত্যক্ষ, অর্থাৎ যেটা আমরা সেন্স পারসেপশন বুঝি ইন্দ্রিয়, সেটাও নয়, সেটা অপরোক্ষ বলা হচ্ছে। সেই জন্য নিচায় অর্থাৎ এখানে তাকে বোধ করা, উপলব্ধি করা, অনুভব করা, আত্ম সাক্ষাৎকার করা। তৎ মৃত্যু মুখাৎ, সেটি তাকে জানলে, সে আত্মাকে জানতে পারলে বা তার সঙ্গে এক হলে, তবেই নিজেকে সেই স্বরূপ, আত্মস্বরূপ রূপে অনুভব করলে তবেই মৃত্যু মুখাৎ,
প্রমুচ্যতে, এখান থেকে মুক্ত হন। অর্থাৎ যে জন্ম মৃত্যু সংসারের এই যে চক্র চলছে, যেখানে সে নিজে মনে করছে যতদিন সে নিজেকে শরীর বোধ করছে, নিজেকে এই মন বুদ্ধি এর সঙ্গে আইডেন্টিফাই করছে, ততদিন সে এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে চলছে। আর যখন সে জানছে সে আর এটার নয়, সে শরীর মন এগুলি নয়, তখন সে আত্মার স্বরূপে স্থিত। আত্মা যেহেতু তার আগেই বলা হলো আত্মার কোনো অনাদি অনন্ত, সেই জন্য সে জন্ম মৃত্যুর চক্রের পারে, মৃত্যুর পারে সে চলে যাচ্ছে ইত্যাদি শ্রুতে। এটি শ্রুতেতে এটি বলা হলো। এরপরে এটি সম্বন্ধে একটি বিচার রয়েছে, ছোট্ট বিচার আসবে, ছোট্ট মানে এটি মূল বিচার, যেটি আমাদের আত্মা অনাত্মা বিবেকের যে বিচার আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিজেরা প্রয়োগ করতে পারি। কারণ আমরা বলেছিলাম এই যে প্রকরণ গ্রন্থটি, এটি মূল তত্ত্বগুলো তো পড়া গেল, এই পঞ্চকোষ, তিনটি শরীর, তিনটি অবস্থা, কিন্তু এটি সহায়ক হবে শুধু থিওরি জানাতে নয়, আমাদের প্র্যাকটিসের জন্য। এইগুলি দৈনন্দিন জীবনে আমরা কি করে প্র্যাকটিস করতে পারবো, আমরা কিছু সাহায্য হলে কি করে করতে পারি, আমাদের সাহায্য হতে পারে, সেই বিষয়গুলি তিনি আসবেন এই পরের শ্লোকটিতে তিনি বলবেন। আমরা পরেরটিতে আসি, তার আগে এটি অনুবাদটি পড়ে নিই। বললেন যে অনন্তর আত্মার পঞ্চকোষের থেকে আলাদা বলা হলো, এটি আগের শ্লোক যেটি পড়লাম। আত্মার পঞ্চকোষ থেকে আলাদা কি করে হচ্ছে দৃষ্টান্ত সহায় বললো। যেমন আমরা আমাদের সম্পত্তি বা কিছু অন্য কিছু বলি, আমার গরু, আমার বাছুর, আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার স্বামী, সেই রকমই এই সকল যেমন পদার্থ বিশিষ্ট পুরুষ নয়, অর্থাৎ পুরুষের থেকে এগুলি আলাদা, অর্থাৎ যে কোনো ব্যক্তির থেকে এগুলি তার সম্বন্ধে আসে কিন্তু তার থেকে আলাদা। ঠিক একইভাবে আত্মার সম্বন্ধে যেগুলি আসছে সেগুলি আত্মার থেকে আলাদা। একই যুক্তিতে পুরুষ তাদের থেকে পৃথক সত্তা, পুরুষ মানে সেই ব্যক্তি, সেই জীব, যে তার যেমন আমার অন্নময় কোষ, আমার প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ, সেজন্য আত্মা হলেন এই পাঁচটি কোষের থেকে আলাদা। একই ভাবে তাদের থেকে আলাদা সাক্ষীরূপ। শ্রুতিও তাই বলেছেন, তিনি শব্দহীন, স্পর্শহীন, রূপহীন, রসহীন, গন্ধহীন, ব্যয়হীন, শাশ্বত উৎপত্তি রহিত, অন্তহীন, বুদ্ধি নামক মহৎ তত্ত্ব থেকে ভিন্ন, কুটস্থ নিত্য সে আত্মাকে যিনি বোধে বোধ করেন, তিনি মৃত্যু থেকে বিমুক্ত হন। এরপর আমরা এই যে শ্লোকটি, সেটা আমাদের বিচারে ডে টু ডে লাইফে কি করে প্র্যাকটিস করার চেষ্টা করবে, সেই বিষয়ে দু একটি প্রসঙ্গ আসবেন। বলছেন তসমাৎ আত্মনঃ সচ্চিদানন্দ স্বরূপত্বম উক্তম। বলছেন সেই জন্য আত্মার সচ্চিত আনন্দ স্বরূপতা কথিত হয়েছে। এবার আমাদের মনে পড়ছে আমরা যখন আজকে শুরুতে সে আত্মার অনাত্মার ডেফিনেশন দুটি আগের শ্লোকগুলো থেকে পড়লাম, আগের দিনের পড়া থেকে। আত্মার সম্বন্ধে তাই বলা ছিল। আত্মা কাকে বলা হচ্ছে না, আত্মা হচ্ছেন তিনটি শরীরের থেকে আলাদা, পাঁচটি কোষের অতীত, তিনটি অবস্থার সাক্ষী এবং সচ্চিত আনন্দ স্বরূপ, তাকে আত্মা বলা হচ্ছে। এবং অনাত্মা সম্বন্ধে বলা হলো যে অনিত্য, যা জড়, যা চেতন নয়, যা দুঃখাত্মক, মূল তার স্বরূপ দুঃখ, এবং সমষ্টি রূপে, কালেকটিভ রূপে, ব্যষ্টি ইন্ডিভিজুয়াল রূপে থাকে, তাকে অনাত্মা বলা হয়েছিল, তিনটি শরীর ধারণ করে থাকে। তাহলে এখন বলছেন তাহলে আত্মা কেমন হচ্ছেন, তিনি আত্মা আত্মনঃ, সেই জন্য আত্মা কেমন, তিনি হলেন সচ্চিদানন্দ স্বরূপত্বম উক্তম। তার যে সচ্চিদানন্দ স্বরূপ, তার যে সচ্চিত আনন্দ যে স্বরূপত্ব, সেই বিষয় এখন বলা হচ্ছে। কিরকম, এবার সৎ স্বরূপ বলা হচ্ছে প্রথমটাতে। সৎ রূপত্বম নাম, সৎ কেন বলা হচ্ছে, এতক্ষণ তো না করে গুলো বলা হলো, নীতি করে বলা হলো। এবারে ইতি রূপে যেটুকু বলা যায় সেটুকু বলছেন। সৎ কি অর্থে বলা হচ্ছে না, কেন অপি অবাধ্য মানত্বেন কালত্রয়ে অপি এক রূপেণ বিদ্যমানত্বম সদ্রূপত্বম উচ্যতে। বলছেন সদ্রূপত্বম নাম, সদ্রূপত্বম তাকে আত্মা যে সচ্চিত আনন্দে, যে তিনটি শব্দ বলা ছিল, আমাদের সৎ কেন বলে, সৎরূপ কেন, আত্মার সৎরূপ স্বরূপ কেন, নেচার কেন। বলছেন প্রথমটা বলছেন কেন অপি অবাধ্য মানত্বেন। বলছেন কেন অপি, কোনো কিছুর দ্বারাই, কোনো বিষয় বস্তু, কোনো পদার্থ দ্বারাই এটি অবাধ্য মানত্বেন, কোনো পদার্থের দ্বারা এটি বাধিত হয় না। বাধিত হয় মানে কি, মানে এটি কোনো কিছুর দ্বারা লিমিটেড হয় না। আমরা যদি চিন্তা করতে ভাবি যে জগতে যদি বিশাল যাই কিছু ভাবতে পারি, স্পেসে, মহাকাশে যদি ভাবি, কিসের ধারে কোনো কিছুকে আমরা ডিলাইনেট করি বা লিমিটেড করি, তার একটা সারফেস থাকে, তার একটা বাউন্ডারি থাকে, সে এত থেকে এত পর্যন্ত,
এইখান থেকে এত পর্যন্ত তার দৌড় বা তার দূরত্ব বা মিল্কি ওয়ে যেমন বলি আমরা আকাশে, বা এক একটা জ্যোতিষ্ক এক একটা আমরা যে কোনো ভাবে আমরা সৌরজগৎ সোলার সিস্টেম যেমন ভাবি, যে ক্ষেত্রে মানে কোনো একটা বাউন্ডারি থেকে তার মধ্যে সেটা হচ্ছে সেই বস্তুটা পরিমাপ হয়, সেই বাউন্ডারির বাইরে সেখানে আর বস্তুটা নেই, সেখানে সে পরিমাপ সে লিমিটেড, ওটার দ্বারা সে লিমিটেড হচ্ছে। জাগতিক যে কোনো বস্তু যাই ভাবে না কেন, যে ছোট্ট একটা পিঁপড়ে হলে সে ছোট্ট তার সাইজ, একটা হাতি হলে অনেক বড়, বা আমি বললাম একটা সূর্য বা একটা গ্যালাক্সি সেগুলো হলে বিশাল, কিন্তু সেখানেও তার একটা লিমিটেশন এক জায়গায় তার ফুরিয়ে যাচ্ছে। কিন্তু এটা বলছেন আত্মার ক্ষেত্রে তার সৎরূপ, তার যে অস্তিত্ব, সৎরূপ মানে তার যে এক্সিস্টেন্স, সেটি কেনপি অবাধ্য মানত্বেন, কোনো পদার্থ দ্বারা বাধিত হয় না, তার কোনো বাউন্ডারি, কোনো লিমিটেশন নেই, কোনো সীমানা নেই যে এটা এতটাই এরপর আর নয়, এরকম নয়। অর্থাৎ তার কোথাও তাকে মেপে তার কোনো থই কোথাও পাবেন না, সে কোথাও আটকাচ্ছে না, এমন কোনো জায়গা নেই যেখানে সে ফুরিয়ে যাচ্ছে। আত্মা নেই এমন কোনো জায়গায় নেই। আমরা বিশাল বড় কিছু জাগতিক বস্তু যদি ভাবি, সে একটা জায়গায় পর সে ফুরিয়ে যাবে, সেটা নেই। সে বিশাল বড় হিমালয় ভাবি বা বিশাল বড় মহাসাগর ভাবি বা নদী ভাবি, একটা জায়গায় পর সেটার অস্তিত্ব থাকছে না, মানে তার যতটা তার লেন্থ বা ম্যাগনিটিউড ব্রেথ হোক না কেন। কিন্তু আত্মা বলছেন সেটা কোনোভাবে বাধিত হচ্ছে না, তার যে স্বরূপ। আরো কি বলছেন, এটা তো স্পেসে হলো, এরপর বলছেন কালত্রয় অপি এক রূপেণ, ঠিক একইভাবে সেটা তিনটি কালেতেও একই রূপ থাকে। আমরা জাগতিক বস্তুর ক্ষেত্রে দেখি সেটা অতীতে, সেটা যেমন গাছ, অতীতে সেটা বীজ ছিল, বর্তমানে বিশাল বড় গাছ হয়েছে, ভবিষ্যতে সেটা আবার শুকিয়ে যাবে, সেটা থাকবে না। আমরা জগতেও জানি যে হিমালয় যেমন সে আগে সে নিচ থেকে উঠেছে, তারপর এখন অনেক উঠখানে উঠছে, একটা সময় পরে আবার সেটা স্ট্রাকচার আবার চেঞ্জ হবে, পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ প্রতি সময় সেটা পাল্টে যাচ্ছে, সময়ের সেটা এক থাকছে না। যেমন স্পেসের কথা বললাম, স্পেসের ক্ষেত্রে জগতের সবকিছু স্পেসের দ্বারা লিমিটেড থাকছে। আত্মার ক্ষেত্রে ঠিক স্পেসে যেমন লিমিটেশন নেই, সেই রকম টাইমেতেও কোনো লিমিটেশন নেই। অতীতেও যেমন ছিল, বর্তমানে তেমনই আছেন, ভবিষ্যতেও তেমনই থাকবে, তার কোনো রকম তার বৃদ্ধিও নেই, ঘাটতিও নেই, কোনো রকম তার পরিবর্তন নেই। তার যে সৎস্বরূপতা, তার যে অস্তিত্ব, যেমন স্পেসে তো বাধিত হচ্ছে না কোনো অন্য কোনো পদার্থের দ্বারা, এমনি কোনো কালেরও অতীত বর্তমান ভবিষ্যতে অন্য কোনো টাইমের দ্বারা সেটা পরিবর্তন কমছে বাড়ছে না। কালত্রয়পি একরূপেণ বিদ্যমানত্বম, সেখানেও একই রকম বিদ্যমানত্বম সদ্রূপত্বম উচ্যতে। সেই জন্য তাকে আত্মার সদ্রূপতা বলা হয়েছে, যে অস্তিত্ব যেটি কোনোভাবে সেটা কোনো পাল্টায় না, স্পেস টাইম কন্ডিশনের দ্বারা বা স্থান কাল পাত্রের দ্বারা বিন্দু মাত্র সেটা এফেক্টেড হয় না। এরপর বলছে চিদ রূপের কথা বলা হচ্ছে, সচ্চিত আনন্দর চিত, যে প্রকাশ, যে নলেজ, সেটির কথা বলা হচ্ছে। চিদ রূপত্বম, সেটি তার যেমন স্বরূপ, সে চিদ রূপত্বম নাম সাধন অন্তর নিরপেক্ষতয়া स्वयं प्रकाश मानत्वे सति स्वस्मिन् आरोपित सर्व पदार्थ अवभासक भासक वस्तुत्वम चिद रूपत्वम इति उच्यते। কি বললেন, চিদ রূপত্বম নাম, মানে আত্মার যে চিদ রূপ, অর্থাৎ তার যে প্রকাশ বানতা, তার যে জ্ঞান স্বরূপতা, সে তার যে বাই নেচার অ্যাবসলিউট নলেজ, সেটি সাধন অন্তর নিরপেক্ষতয়া, অন্য কোনো সাধনের অপেক্ষা না করে, সাধন অন্তর, অন্তর মানে অন্য কোনো সাধন, এনি আদার সাধন, এনি আদার পাওয়ার বা এনি আদার সাহায্য, এনি আদার ইনস্ট্রুমেন্ট, কোনো একটা অপর কোনো সাহায্য ছাড়াই সাধন অন্তর নিরপেক্ষ, এটা নিরপেক্ষ, এটি কোনো অন্য কোনো সাপোর্ট সিস্টেমের অপেক্ষা করে না। অর্থাৎ যে কোনো জাগতিক যে কোনো নলেজ যদি আমরা ভাবি, তাহলে সাপোর্ট সিস্টেম লাগে। অর্থাৎ আমি যেমন দেখছি, দেখার জন্য কি লাগছে, আমার চোখ লাগছে, অপটিক নার্ভ লাগছে, চোখে লেন্স লাগছে, চোখে রেটিনা লাগছে, চোখ খারাপ হলে আবার চশমা লাগছে, চোখে অপারেশন করতে হচ্ছে, গ্লকোমা হলে ড্রপ করতে হচ্ছে, না হলে আমাকে আবার করতে হচ্ছে, ওই যার যেমন চোখে ওই আই ব্যাং দিয়ে তার চোখ কর্নিয়া খারাপ হলে সেখানে চক্ষু লাগাতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এত সাপোর্ট সিস্টেমের দ্বারা আমরা যে কোনো কিছু দেখছি। আবার ক্যামেরার মাধ্যমে জুম করে যদি দেখি, সেটা ছোট বড় আর একটা ইনস্ট্রুমেন্টের সাহায্য নিচ্ছি, কোনো একটা করণের সাপোর্ট নিচ্ছি, তবে আমি কোনো কিছুর জ্ঞান পাচ্ছি। মানে দেখার ক্ষেত্রে যেমন, শোনার ক্ষেত্রেও তাই,
আমরা যে কোনো জ্ঞানেন্দ্রিয় যা কিছু আমরা জ্ঞান অর্জন করছি জগতে, এরম উইথ সাপোর্ট সিস্টেম অফ সো মেনি থিংস। কর্মেন্দ্রিয় তাই যেখানে আমরা কিছু জানছি করছি, উইথ হেল্প অফ সামথিং এলস, ডাইরেক্টলি নয়, উইদাউট এনি হেল্প কোনো নয়। কিন্তু এখানে বলছেন, এখানে আত্মার যে চিদ রূপত্বম, তার যে প্রকাশ স্বরূপতা, তার যে জ্ঞান স্বরূপতা, সেটি অপর কোনো সাধন বা অপর কোনো সাপোর্ট সিস্টেম, অপর কোনো হেল্প ছাড়াই নিরপেক্ষতায়, উইদাউট এনি সাপোর্ট অফ এনিথিং এলস, এটি কেমন না বলছেন স্বয়ং প্রকাশ মানত্বে সতি, এটি সেলফ এভিডেন্ট, নিজে নিজে প্রকাশ পায়, অন্য অপরের কোনো সাপোর্ট লাগে না। ঠিক যেমন আমরা যদি দুটো উদাহরণ নিই, সূর্য যেমন নিজে নিজেই সূর্যের আলো নিজে থেকে, কিন্তু অপরের জন্য, চাঁদের জন্য সূর্যের আলো সাহায্য লাগে। সূর্য থাকলে তবে সূর্যের দ্বারা চাঁদের আমাদের এই পূর্ণিমা, অমাবস্যা, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ হচ্ছে, বা টর্চ জ্বালাতে হলে টর্চে আমাদের ইয়ে করতে হচ্ছে, যেমন ব্যাটারি লাগাতে হচ্ছে, মশাল হলে মশলা আগুন জ্বালাতে হচ্ছে। আমরা জাস্ট ইন কম্পারিজন উইথ দিস, আমরা সূর্যের ক্ষেত্রে সূর্য যেন সবসময় নিজে নিজে ভাসমান, এটা জাস্ট টু কম্পেয়ার উইথ আদার্স। তো সেখানে হচ্ছে এখানে বলছেন যে আত্মার ক্ষেত্রে সেখানে স্বয়ং প্রকাশমান, তার জন্য অপর কোনো হেল্প সিস্টেম লাগে না তাকে দেখার জন্য বা তার দ্বারা অন্য কিছু দেখতে এসে নিজেকে অন্য কিছু জানতে গেলে। স্বস্মিন আরোপিত সর্ব পদার্থ অবভাসক বস্তুত্ব, বলছেন স্বস্মিন নিজের মধ্যেই, স্বস্মিন মানে নিজের মধ্যেই, এর আরোপিত সর্ব পদার্থ অবভাসক বস্তুত্ব, বলছেন তার মধ্যে নিজে আরোপিত, তার মধ্যে আরোপিত যে সকল পদার্থের প্রকাশক যে বস্তুত্ব। বলছেন আত্মার ক্ষেত্রে কি হচ্ছে, এক তো বললেন অপর কোনো সাপোর্ট সিস্টেম লাগছে না, সাধন অন্তর লাগছে না, স্বয়ং প্রকাশমান, যেমন বলছেন সূর্যের নিজের আলো, চাঁদকে অপরের সূর্যের আলো ধার করতে হয়, যে সূর্যের নিজের আলো যারা রয়েছে, সেই রকম বলছেন স্বস্মিন তার নিজের মধ্যেই আরোপিত সর্ব পদার্থ অবভাসকত্ব বস্তুত্ব। এটা আর একটা যদি উদাহরণ নিই, ঠিক যেমন সিনেমার পর্দায় যখন সিনেমা যখন ঘটে, তখন সেই যে সিনেমার যে আলোগুলো যে রেটা পড়ে, সেই রের ওপরেই নানা রকম ছায়ার দ্বারা আমরা ওই পর্দার ওপরে নানা সিনেমার চিত্র নানা রকম দেখতে পাই, নানা রকম মানুষ চলছে, নানা রকম দেখতে পাই। কিন্তু আসলে কি আছে ওখানে, অন্য কিছু নেই, শুধু ওই যে যেটা আলো পর্দার যেটা উপরে, যেটা সিনেমা যে মনিটর থেকে যখন আলোটা ফেলছে, শুধু আলোটাই আছে, বাস্তবিক সেখানে মানুষজন অন্য কিছু নেই। ওই আলোর মধ্যেই নানা কিছু মানুষজনের চিত্র হচ্ছে। বা যেমন সে হয় না, সে বাচ্চারা যেমন সে একটা মোমবাতির সামনে নিজের হাতটাকে ধরে হাতের ছায়াগুলো দেওয়ালে ফেলে, তাতে মনে হচ্ছে মানুষজন চলছে ফিরছেন, নড়ছে না মনে হয়, কিন্তু আসলে সেখানে বাস্তবিক অন্য কিছু নেই, শুধু ওই মোমবাতির আলোটাই শুধু দেওয়ালে আছে, এবং তার মধ্যেই যা কিছু অন্য সবগুলো এরা মনে হচ্ছে এটা ওটা নানা চলাফেরা মনে হচ্ছে। সেই রকমই হচ্ছে আত্মার ক্ষেত্রে নিজের মধ্যেই স্বস্মি, নিজের মধ্যে আরোপিত সর্ব পদার্থ অবভাসক বস্তুত্ব, তার মধ্যে আরোপিত সকল পদার্থের যে প্রকাশক, সেই প্রকাশক হয়ে তার যে বস্তুত্ব, সেটাই হচ্ছে চিদ্রূপত্বম ইতি উচ্যতে, সেটাই প্রকাশক বলা হচ্ছে। সেখান থেকে তার থেকে ভিন্ন আর কিছু নেই, তার মধ্যেই এই সব প্রকাশ হয়ে, এবং তাতে এই সবকিছু, তার এই যে লীলা, যেটা জগতে আমরা লীলা দেখছি, সেটি তার মধ্যেই হচ্ছে, তার থেকে ভিন্ন আর কিছু হচ্ছে না, অন্য কোনো সাপোর্ট সিস্টেমও লাগছে না, আর তিনি স্বয়ং প্রকাশ, তার অন্য কোনো হেল্প কোনো লাগছে না, আর তার মধ্যেই সবকিছু প্রকাশ হচ্ছে, তার থেকে অপর কোনো বস্তুর পার্থক্য কিছু নেই। এটি চিদ্রূপত্ব, এটা বলা হলো। এরপরে বললেন যে আনন্দ স্বরূপত্বম নাম, সচ্চিত আনন্দের মধ্যে এবার আনন্দের কথা বলছেন। আনন্দ স্বরূপত্বম নাম তাকে না নিত্য না পরম প্রেমাস্পদত্বম নিত্য নিরতিশয়ম আনন্দ স্বরূপত্বম ইতি উচ্চতে, বলছেন আনন্দ স্বরূপত্বম, আনন্দ যে আপনার নেচার, সেটা কি বলছেন না পরম প্রেমাস্পদত্বম, পরম প্রেমাস্পদ, পরম প্রেমাস্পদ অর্থাৎ যেমন যে সবার মানে নিজেরই স্বরূপ, এখানে যেমন বলা হচ্ছে যে তার থেকে তার যে আনন্দের যে সোর্স, বা তার আনন্দের লক্ষ্য, বা তার আনন্দের অবলম্বন, বা তার আনন্দের যেটার পেছনে আমরা মানুষ যেমন সুখের পেছনে দৌড়াই, তার তার থেকে আলাদা কোনো কিছু নয়। বলছেন পরম প্রেমাস্পদত্ব, কেননা তিনি স্বয়ংই পরম, তার থেকে এর চেয়ে বেশি তার বাইরে বা তার থেকে বড়, তার থেকে পারে, তার থেকে বৃহৎ
বিয়ন্ড, তার থেকে আর চাওয়ার পাওয়ার বা প্রেমের বা আনন্দের আর কোনো সোর্স নেই, তিনি স্বয়ংই সেটা। এবং নিত্য, সেজন্য কেমন সেরকম তিনি নিত্য নিরতিশয়ম আনন্দ, তিনি নিত্য, তিনি কখনোই তিনি অভাব হয় না, কখনো কমে যায় বাড়ে এরম হয় না। জগতের আনন্দ কমে যায় বাড়ে, কমে বাড়ে এরম হয়, কিন্তু তিনি নিত্য বলছেন, তার আনন্দের কোনো কমা বাড়া হয় না এবং নিরতিশয়, তিনি অতিশয়, তার সেখানের মধ্যে পরম, দুভাবে বললেন, পরম প্রেম অত্যন্ত তার নিরতিশয়, যে যত বেশি ভাবতে পারি, ইনফিনিট যদি ভাবতে পারি, তার সবচেয়ে বেশি, তার থেকে বেশি আর কিছু হয় না। আর কি হচ্ছেন, তিনি পরম প্রেমাস্পদ এবং তিনিও সবচেয়ে পাওয়ার আনন্দের সোর্স, এবং সেখানে চাওয়ার পাওয়ার যদি কিছু থাকে, তিনি অল ইন অল, ওয়ান এভরিথিং অ্যান্ড এনিথিং, তিনি সবকিছু তার মধ্যে। এবং সেই আনন্দ স্বরূপত্বম এটি উচ্চাতে, আপনি আত্মা স্বরূপ। এখানে তিনি শ্রুতি থেকে দুটি প্রমাণ দিচ্ছেন, বলছেন শ্রুতিতে নিত্যম বিজ্ঞানম আনন্দম ব্রহ্ম, বলছেন নিত্য বিজ্ঞানম আনন্দ ব্রহ্ম, তিনি ব্রহ্ম কেমন না, তিনি নিত্য, যেটি আগে বলা হলো, তিনি নিত্য, তার কোনো অভাব হয় না, এবং তিনি বিজ্ঞানম আনন্দম ব্রহ্ম, তিনি সেই আনন্দ স্বরূপ। এবং বিজ্ঞানের অর্থাৎ এখানে সেই প্রকাশ স্বরূপ, যেটা চিৎ যেটি বলা হলো, সেই চৈতন্য স্বরূপ, সেটি বলা হলো, তিনি জ্ঞান স্বরূপ, ব্রহ্মায়নম, এরকম। এবং তার থেকে আর একটি বলা হচ্ছে, এখন বললেন রাতের ধাতু পরায়ণম ইতি শ্রুতে, আরেকটি উদাহরণ বললেন, রাতের ধাতুহু পরায়ণম, বলছেন যিনি, তিনি আত্মা হচ্ছে রাতের ধাতুর, অর্থাৎ যিনি ধনদাতা, যে ধাতু যে কিসের দান, যদি রাতের অর্থাৎ যিনি ধন, যেখানে যিনি ধন দান করেন যিনি, তার তিনি পরম আশ্রয়, যিনি ধন দাতা যিনি, এটি একটা তিনি জাস্ট একটা উদাহরণ দিলেন, যে সর্বোচ্চ যখন এই বোধে যখন বোধ হবে, যে তিনি তার যে কোনো, তার জন্য, মানুষের জন্য, যে কোনো জীবের জন্য তিনি কিন্তু পরম আশ্রয়, যে তার দ্বারাই সকলে যা কিছু জগতে, তার মধ্য দিয়ে, তার দ্বারাই সকলে জগতে নিজের জন্য যা কিছু পায়, অপরের জন্য যা কিছু করে। আত্মা অন্য অন্য জায়গায় আসছে উপনিষদে, যে একজন যে অপরজনকে ভালোবাসে, সেটা কিন্তু আত্মার জন্যই ভালোবাসে। অনেক উদাহরণ আছে উপনিষদে, যে স্বামী যে স্ত্রীকে ভালোবাসেন, সেটা তার আত্মার জন্যই ভালোবাসেন। এইভাবে স্ত্রী যে স্বামীকে ভালোবাসেন, আত্মার জন্য ভালোবাসেন। এইভাবে এক একটা উদাহরণ দিচ্ছেন, এক একজন মানুষ যে অপরকে ভালোবাসে, সেটা বাস্তবিক আত্মার জন্য ভালোবাসেন, সেটি সেটার জন্য নয়, বাস্তবিক আত্মা রয়েছেন বলে সেই আত্মার ভালোবাসাটাই ওই অবজেক্ট বা বস্তু বা ব্যক্তি বা বিষয়ের মধ্যে দিয়ে যেন প্রতিফলিত, যেন ঠিকরে বেরোচ্ছে, বা যেন চুয়ে চুয়ে বেরোচ্ছে। তো সেইটার টানে মানুষ জানছে না, আসলে আত্মার টানেই, আত্মার ভালোবাসাতেই মানুষ অন্য কিছু জাগতিক বস্তুর বা ব্যক্তি বিষয়ের পেছনে দৌড়ে, সে সোর্সটা জানে না বলে, কিন্তু আসলে সেই আত্মার আনন্দে সকলের মধ্যে দিয়ে ফুটে বেরোচ্ছে, কোথাও কম কোথাও বেশি। ইতি শ্রুতে বললেন, এবং এইরকম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাবম, এমন যে আত্মার যে স্বভাব, যিনি নিত্য, যেটি বলা হলো, তিনি নিত্য, তার কোনো ক্ষয় হয় না, তিনি কোনো ফুরিয়ে যান, এবং শুদ্ধ, তিনি শুদ্ধ কেন বললেন, এই যে সচ্চিত আনন্দ স্বরূপ বললেন, যে তিনি শুদ্ধ স্বরূপ, তিনি তার মধ্যে কোন রকম, তার মধ্যে ওই বাধিত নন, যেটা আগে বললেন, কোনো স্পেস টাইম কালে কোনো দিকে তার বাধিত নন, তিনি অ্যাবসলিউট, তার যে সত্তা। বুদ্ধ স্বরূপ, তার যে বোধ স্বরূপ, যেটি প্রকাশ স্বরূপ, যেটা বললেন জ্ঞান স্বরূপ, তার অন্য কোনো সাপোর্ট সিস্টেম লাগে না তার প্রকাশের জ্ঞানের জন্য, তার মধ্যেই, নিজের মধ্যেই তিনি স্বয়ং প্রকাশ, এবং নিজের মধ্যেই সকল বস্তু বা সকল জগৎ যেন যেন ভাসছে, ভেসে বেড়াচ্ছে। যেমন ওই আমরা বললাম, যেমন সিনেমার আলোর মধ্যে যেমন আমরা নানা মানুষজন ইত্যাদি দেখি পর্দাতে, সেই রকম মুক্ত স্বভাব, তিনি বাস্তবে মুক্ত, তিনি কোথাও কোনো বদ্ধ নন। মানুষ নিজেকে বা জগতে জীব নিজেকে বদ্ধ ভাবে, নানা কারণে বদ্ধ ভাবে, আধ্যাত্মিক দুঃখ, তাপ, আধি দৈবিক তাপ, কষ্ট, আধি ভৌতিক কষ্ট, নানা কারণে নিজেকে জ্বালা যন্ত্রণার মধ্যে ভাবে, কিন্তু বাস্তবিক এই যে সচ্চিত আনন্দ, যেটা অ্যাবসলিউট স্বরূপ, মুক্ত স্বরূপ, বলাই হলো কোথাও বাধিত নন, এটাই বাস্তবিক আমার স্বভাব, সেটি ব্রহ্ম অহম অস্মি ইতি, বলছেন এটাই আমার বাস্তবিক স্বরূপ, এবং আমি হলাম সেই ব্রহ্মই, যে আত্মা, যে অহিং আত্মা ব্রহ্ম, সেই যে ব্রহ্ম বা আত্মা, সেটি আমি, এবং আমার স্বরূপই হলো এই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, এটি আমার বাস্তবিক স্বরূপ। যে অর্থাৎ আমি এই দেহ নই, আমি মন নই, এই বুদ্ধি নই, আমি ইন্দ্রিয় নই, আমি এই তিনটি শরীর নই, পাঁচটি কোষ নই, আমি তিনটি অবস্থা, সুষুপ্তি, জাগ্রত, স্বপ্ন কিছু নই, আমি আত্মা, এবং এই আত্মাই ব্রহ্ম, এবং আমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বরূপ, আমি তাই। এবং
এটি কখন বুঝবে সেটি বলছেন সংশয় অসম্ভাবনা বিপরীত ভাবনা রাহিত্যেন। বলছেন সংশয়, যে ডাউট, যে হতে পারে নাও হতে পারে, এটাকে ঠিক, এটা কনফিউশন যেটা আসে, কনফিউজড হয়ে যায় যে হতে পারে ঠিক কি না বেঠিক, হতে পারে বোধহয় না, নাও হতে পারে। অন্ধকারে যেমন আমরা একটা কিছু দেখে না ওরকম ডাউট হয়, এটা কেউ কলা গাছ ভাবছে, কেউ ভাবছে চোর দাঁড়িয়েছে, কেউ ভাবছে ল্যাম্পপোস্ট ভাবছে ইত্যাদি, সেই রকম সংশয় হয় যথার্থ স্বরূপ সম্বন্ধে। আর অসম্ভাবনা, অসম্ভাবনা মানে যে অর্থাৎ সেটা আমরা শাস্ত্রটা পড়লাম কিন্তু মনে হবে যে আমার জন্য অসম্ভব, এত বড় বড় ব্যাপার, আমার দ্বারা এটা হবে না। শাস্ত্রে যা বলেছে ঠিক আছে, হয়তো ঠিকই আছে, তো ব্রহ্ম স্বরূপ এসব, কিন্তু আমার দ্বারা উপলব্ধি হবে না, আমি সাধারণ মানুষ, আমি তো এত সাধারণ ছোট্ট মানে হীন তুচ্ছ মানুষ, আমার দ্বারা কি এসব কি হয়, আমার দ্বারা এসব হবে না, আমি যেমন আছি এমনই আছি। তা সেটা হচ্ছে অসম্ভাবনা, এরম নিজের একটা বোধ হওয়া যে এটা ইম্পসিবল আমার জন্য, এরম একটা এই নিত্য শুদ্ধ বুদ্ধিমুক্ত স্বরূপ এই অনুভূতি জাস্ট ইম্পসিবল, এরম একটা ভাবনা। আর প্রথমটা ডাউট বলা হলো, তৃতীয়টা হচ্ছে বিপরীত ভাবনা। বিপরীত ভাবনা মানে এই ওইটা যেটা, যে আমি না এটা এগুলো করতে ভুল, আমি আসলে ওই বাস্তবিক আমি ওই বডি, আমি এসব কোনোটাই নয়, এসব ভুল। ওই যেমন ওই বলা হচ্ছে যে ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, এসব সব মিথ্যা কথা, ফালতু কথা, বাজে কথা, যে আমি আসলে এই শরীর, আমি ওসব সব কিছু ভুল। এইরকম তিন রকম যে ভুল যে ধারণা বা রং নলেজ যেটি বলা হয়, যে একটা সংশয়তে ডাউট, যেটা কনফিউশন, কোনোটাই স্থির করতে পারছে না। অসম্ভাবনাতে মনে হচ্ছে একদম অসম্ভব, ইম্পসিবল, আমার জন্য এটা সম্ভবই নয়। আর বিপরীত ভাবনাতে মনে হচ্ছে না, এটা একদম পুরো ভুল, আমার অপোজিট চিন্তাটাই, আমি আই এম এ বডি, আমি বডি, আমার শরীর, এটাই সবকিছু। আর আমার এটাই এই যে তিনটে ভাবনা, এই ভাবনার রাহিত জানি, এর থেকে যেন রহিত হতে পারবো আমার সাধনার দ্বারা, শ্রবণ মন নিধিধ্যাসনের দ্বারা, যখন গুরু কৃপায়, গুরু যখন সাধনের দ্বারা, যখন এই তিনটি দোষ থেকে দূর হবে আমার মন থেকে, সংশয়, ডাউট, ইম্পসিবিলিটি আর উল্টো ভাবনা দূর যখন হবে, ইয়েস্তু জানাতি, যে এইভাবে জানতে পারে যার মধ্যে সংশয় থাকে না, বিপরীত ভাবনা থাকে না, অসম্ভাবনাও থাকে না, ইহাতু জানাতি, যিনি এইভাবে নিজেকে জানতে পারেন যে আমি ব্রহ্ম, এই তিনটি ভুল দূর হয়ে স জীবন মুক্ত ভবতি, তিনি এই শরীর থাকতেই তিনি মুক্ত হন, এবং তিনি মুক্ত হন, তিনি ইতি। এই দিয়ে তিনি এই শাস্ত্রটির, যেটা আমরা পড়লাম, এই আত্মানাত্ম বিবেকের, তিনি এতে তিনি অন্ত করছেন। আমরা এটা শেষে পড়িনি, পরে আমরা একটু আলোচনায় চলে আসবো। বলছেন যে সেই হেতু আত্মার সচ্চিদ আনন্দের স্বরূপতা বলছে, রূপত অর্থ হলো কোনো পদার্থ দ্বারা লিমিটেড নয়, বাধিত নয়, অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালেও একরূপ থাকেন, কোনো পরিবর্তন নেই, তাই আত্মাকে সৎরূপ বলা হচ্ছে, সচ্চিত আনন্দ সৎ বলা হলো। এবার চিত বলছেন অন্য কোনো সাধন, অন্য কোনো সাপোর্ট, অন্য কোনো সাহায্য ছাড়াই তিনি স্বয়ং প্রকাশ, তিনি নিজেই স্বয়ং জ্যোতি, স্বয়ং তার জ্ঞান, তার কোনো সাহায্য লাগে না, যেমন ইন্দ্রিয় দ্বারা জগতের ক্ষেত্রে লাগে, চাঁদের লাগে সূর্যের সাহায্য, নিজেতে আরোপিত সকল পদার্থে তিনি প্রকাশক, নিজের মধ্যেই সকল কিছু তার মধ্যে প্রকাশক বলে আত্মা চিত্রূপতা। যেমন আমরা বললাম, সেই ওই আলোটায়, দেওয়ালে শুধু ওই আলোটাই আছে সিনেমার পর্দায়, তার মধ্যেই, সে আলোর মধ্যেই নানা মানুষ যে আমরা দেখি, বাস্তবিক অন্য কিছু সেখানে নেই। আর আনন্দ স্বরূপ বলা হচ্ছে নিত্য নিরতিশয়, তিনি অত্যন্ত নিত্য, তার সেখানে অনিত্য হন না, ফুরিয়ে যান না, এবং নিরতিশয়, অত্যন্ত অতিশয়, তার থেকে বেশি আর কোথাও নেই, এবং প্রেমাস্পদ, পরম প্রেমাস্পদ তিনি, সকলের তিনি মূল আনন্দের আসল যে টান, তিনি, তার দ্বারাই সকলে একে অপরকে ভালোবাসে বা একে বস্তু ব্যক্তিকে ভালোবাসে, সেই জন্য সেটি তার স্বরূপ। শ্রুতিও সে কথাই বলছে, নিত্য বিজ্ঞান আনন্দ স্বরূপ যে আত্মা, তিনি ধনদাতার পরম আশ্রয়, অর্থাৎ যিনি যে কিছু জগতে যা কিছু তার, যে মানুষ যেভাবে তিনি থাকুক না কেন, একটা উদাহরণ দিয়ে বললেন, তিনি সকলেরই পরম আশ্রয়, তিনি এইরকম যে নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বরূপ ব্রহ্ম আত্মা, আমি সেই, যিনি তত্ত্বকে জানেন, সংশয় বাদ দিয়ে, বিপরীত অসম্ভাবনা বাদ দিয়ে, বিপরীত ভাবনা বাদ দিয়ে তিনি জীবন মুক্ত হন। এটির দ্বারা এই মূল আত্মা অনাত্ম বিবেক এর মূল যে তত্ত্ব, সেটি সমাপ্ত হলো। এরপর একটু আমরা আজকে অল্প একটু আলোচনা করে নিতে পারি। যারা রয়েছেন অনেকেই আছেন, যে যা বলতে চাইবেন, নির্মাল্য আছে, অন্যরাও আছেন যারা বলতে চাইবেন, বলুন।
মহারাজ একটা ওইটা খুব ভালো লাগলো আপনি যে ওই কথাটা মানে explain করলেন যে আমরা কেন একে অপরকে কোনো জিনিস ভালো লাগা কেন ভালো লাগাটা আছে, হ্যাঁ সেটা আত্মার জন্যই, আমরা সেটা বুঝতে পারি না। আর এটা আপনি এক্সপ্লেন করলেন, আমি আজকে মানে ব্যাপারটা আমি অনেকের মুখে শুনেছি যে আসলে একে অপরকে আমরা ভালোবাসি না, আমরা মানে, আত্মার জন্য ভালোবাসি। এটা আপনার এটাতে এক্সপ্লেনটাতে শুনে মানে ভালো লাগলো, জানতে পারলাম আর কি। কিন্তু যেখানে ধরুন সবার মধ্যেই তো আত্মা আছে, যে ভালো লোক তার মধ্যেও আছে, খারাপ লোক তার মধ্যেও আছে। তো তখন আমরা খারাপ লোকের প্রতি আমাদের সেই ভালোবাসাটা তো আসে না, কিন্তু তার মধ্যেও তো আত্মাই আছে। হ্যাঁ, সেটা তো যেমন আছে, আমরা বলা আছে না যে বাঘ নারায়ণ, আর বা অন্য উদাহরণ আছে জল নারায়ণ, কোনো জলে আঁচানো যায়, কোনো জল খাওয়া যায়, কোনো জল স্নান করা যায়, কোনো জল পূজা করা যায় ইত্যাদি। তো সেটা স্থান কাল পাত্র ভেদে ব্যবহার আলাদা হয়। একটা সাধারণ জিনিস যদি ভাবি, একটা সাধারণ জিনিসটি একই বস্তু পরিস্থিতি ভেদে ভেদে তার আনন্দ, তার থেকে যে আমরা আনন্দ পাই সেটা আনন্দটা দুঃখের মধ্যে পাল্টাতে থাকে। যেমন ধরো একটা রসগোল্লা, কেউ তো রসগোল্লা খুব ভালোবাসে, তো সে একটা রসগোল্লা সে খুব ভালো লাগবে, যেরকম দুটো চারটে তিনটে হয়তো 10টা 20 40 খাবে। এবার আর তারপরে যদি আরো বেশি দিতে থাকে, সেই রসগোল্লা তার তখন ভালো লাগবে না, আরো জোর করে ঠাসতে গেলে সেই রসগোল্লা তো বমি হয়ে যাবে। মানে যে প্রথম রসগোল্লা তার হয়তো আনন্দ দিল, হয়তো একটা সময় পর 40তম রসগোল্লা যদি জোর করে খাওয়া যায় সেটাই হয়তো বমি দুঃখ দেবে। আবার অন্য দিক দিয়ে সেই রসগোল্লা এদিকে আনন্দ দিচ্ছে, কিন্তু অন্যদিকে তাতে ডায়াবেটিস অসুখ হয়েছে, তা সেই দিকে মানে বাস্তবিক রসনা ইন্দ্রিয়ের আনন্দ হচ্ছে, কিন্তু ওদিকে ভেতরে দুশ্চিন্তা টেনশন, যেমন সুগার বাড়ছে, সেখানে অন্যদিকে দুঃখ থাকছে। অর্থাৎ একই বস্তু স্থানকাল পাত্র ভেদে আনন্দ দিতে পারে, দুঃখ দিতে পারে। এটা একদিক দিয়ে ভাবলাম। অন্য দিক দিয়ে যেমন বললাম সেই জলের উদাহরণ দিলাম, জলের ব্যবহার ভেদে কোনো জল আঁচানো যায়, কোনো জল খাওয়া যায়, কোনো জল। আর ঠাকুরের আর একটা উদাহরণ যেটা আছে বাঘ নারায়ণ, লুচ্চারু নারায়ণ, সবাই সবাই নারায়ণ, কিন্তু কার থেকে কিরকম ব্যবহার করতে, সে মাহুত নারায়ণ হাতি নারায়ণের মতো কিরকম দূরত্ব কার সঙ্গে জগতে কেমন ব্যবহার করতে হয়, সেটা রসগোল্লার উদাহরণে বোঝা গেল। আর একটা কি আছে, যে আমরা যদি খুব তলিয়ে বিচার করে ভাবি, আত্মা অনন্ত বিবেক তো বিচারের বিষয়, তো আরে তো ওইভাবে যদি ভাবি, যে কোনো বস্তু, এই যে আমরা রসগোল্লা বলি, বা যে কোনো ব্যক্তির প্রতি আমাদের আসক্তি অ্যাটাচমেন্ট, বা যে কোনো বিষয়, কোনো কনসেপ্ট আইডিয়া, সে কারোর কোনো দেশপ্রেম, কোনো পলিটিক্যাল আইডিওলজি, মানে যে কোনো হোয়াট এভার হতে পারে। তা যে কোনো বিষয়ে তার যে ভালোবাসা বা টান বা শিল্প সংস্কৃতি সবকিছুতে হতে পারে। কি ভেতরে আমাদের মধ্যেই যেটা আত্মানন্দ যেটা রয়েছে, সচ্চিদ আনন্দ, যেটা আমার স্বরূপ, তো সেটি ঢাকা পড়ে রয়েছে বলে যখন সেটি আমার স্বরূপ, সেই জায়গাতে আমি রয়েছি, কিন্তু আমি সেটাকে জানতে পারছি না, আমি খুঁজছি। ঠিক যেমন কস্তুরী মৃগ বলা হয়, জঙ্গলের মধ্যে তার মধ্যেই তার কস্তুরী রয়েছে, কিন্তু সে খুঁজে পাচ্ছে না বলে সে সব জায়গায় বাইরে দৌড়চ্ছে সেটা পাওয়ার জন্য। সেই জন্য ভেতরে রয়েছে বলে আমি বাইরে খুঁজছি, কি জানছি না বলে। তখন বাইরে খুঁজে খুঁজে প্রত্যেকের নিজের নিজের প্রারব্ধ সংস্কার অনুযায়ী কোনো জায়গায় সেটা রিফ্লেক্টেড পায়। সে কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো কনসেপ্ট, যার যেখানে, সে বললাম সে যার ভালো মানুষ, যার খারাপ মানুষ, যার যেখানে খারাপ মানুষের তারও কোনো প্রিয় লোক থাকে। আমরা যদি জগতে দেখি কোনো অ্যাবসলিউট যে খুব খারাপ লোক, তাকেও সাপোর্ট দেওয়ার জন্য লোক থাকে। রাবণকে সাপোর্ট দেওয়ার জন্য কুম্ভকর্ণ বা তার ইন্দ্রজিৎ, তার সন্তান ইত্যাদি ছিল। তো সেই রকমই যদি ভাবি, তো সেখানেও থাকে সেই আত্মার সেই আনন্দটাই বাইরে সেখানে রিফ্লেক্টেড হয়ে সেখান থেকে আনন্দ গ্রহণ করে, এবং সেখানে তার আনন্দের উৎস খুঁজে পায়, কিন্তু সে জানছে না তার উৎসটা ভেতরেই। এবং সেখানে জাগতিক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সেটা যখন ফুরিয়ে যায় সেই আনন্দের সোর্সটা, বা সেটা পাওয়া হয়ে গেলে, যেমন রসগোল্লার উদাহরণ দিলাম, তখন সে গিয়ে তখন ইনিশিয়ালি সে যখন স্যাটিসফ্যাকশন আসছে, একটা আনন্দ যখন, যেমন রসগোল্লা খাওয়ার মতো আনন্দটা পেলো, সে বাস্তবিক বাইরে থেকে আনন্দ পেলো না। কারণ যদি বাস্তবিক আনন্দটা যদি রসগোল্লাতে থাকতো, তাহলে একটা রসগোল্লা খেয়ে যে আনন্দ হতো, ওই যেটা 50তম রসগোল্লা যেটা বমি হয়ে গেলো, সেটা তো আনন্দ হতো। যদি আনন্দ যদি রসগোল্লা ইন্ট্রিনসিক হতো, কিন্তু নয় বলেই লাস্টে ওই একই জিনিস লাস্টে দুঃখ দিচ্ছে। তার মানে আনন্দ ভেতরেই ছিল, যখন আমি কোনোভাবে সেটা ভেতরে খুঁজে না পেয়ে কস্তুরী মৃগের মতো বাইরে রিফ্লেক্ট করে নিলাম, তখন সেই আনন্দ, ভেতরে আনন্দটাই যখন সেখানে কিছু সময়ের জন্য স্যাটিসফাইড হলো, আমি আনন্দে রইলাম।
কিন্তু যেহেতু আমি আমার আনন্দটাকে মূল সোর্সে টাচ করতে পারছি না, একসময় আবার আমার হ্যাঙ্কারিং আসছে, হাঙ্গারিং আসছে বা হাঙ্গার আসছে, বা আমার ইন্টেলিজেন্স আসছে, আমি আবার হ্যাঙ্কারিং এর জন্য আবার বাইরের বস্তু ব্যক্তি ইত্যাদির জন্য দৌড়চ্ছি আবার। কিন্তু যদি আমি সোর্সটা জেনে যেতাম তাহলে আর বাইরের দিকে আর দৌড়তাম না। আমরা যেহেতু নিজের সোর্সটা খুঁজে পাচ্ছি না, সেজন্য একটু সময়ের জন্য বাইরের কোনো একটা বস্তু ব্যক্তি কোনো কনসেপ্ট তার পেছনে দৌড়চ্ছি, তারপর আমাদের প্রারব্ধ সংস্কার বশত সেটা কিছুটা স্যাটিসফাই হচ্ছে বা ক্রেভিং হচ্ছে, সেটা ভালো মন্দ না ওরকম পরিস্থিতি ভেদে আবার পাল্টাচ্ছে, আবার কমছে, বাড়ছে, হচ্ছে। এইটার কারণ। তাহলে মহারাজ, কে আমার ভালো লাগছে না তার মানে সেটা আমারই ফল্ট? এখানে ফল্ট ব্যাপার তো ওইভাবে নেবার নেই। মানে ফল্ট মানে যে যেখানে যেমন আছে সেই সেই জায়গায় থাকবে, আমরা জানবো তাকে। যেমন বাঘনূপী নারায়ণ জানবো বাঘ নারায়ণ, তা বলে বাঘকে তো আলিঙ্গন করা চলে না। মানে সেখানে ব্যবহারিক যে বুদ্ধি সেটাকে বজায় রাখতে হবে। অর্থাৎ যেখানে ব্যবহারে যার সঙ্গে যেরম যা বুদ্ধি, যেরম যা কর্তব্য করণীয় আচরণ, সেটা সবকিছু ঠিক রাখতে হবে। সেখানে বোকামি করলে চলবে না, যে হাতিও নারায়ণ বলে হাতি কে জড়িয়ে ওরম পাগলা হাতি জড়ানো, সেটা নয়। সেখানে যেন সেখানে তিনি আছেন, কিন্তু তার সেখানে তার প্রকাশ অন্য রূপে, সেখানে তাকে যে রূপে তিনি আছেন তাকে সেই রূপে সেখানে তাকে নিতে হবে, তাকে সেই রূপে পূজা করতে হবে। অর্থাৎ যখন টিচার যখন স্টুডেন্টকে যখন পড়াবে, তখন যেমন স্টুডেন্টের মধ্যে নারায়ণ আছে, কিন্তু স্টুডেন্টকে পড়াতে হলে তাকে হয়তো বকুনি দিতে হবে, যে বকুনিটাই তার পুজো হয়তো হবে, মানে বকুনিরও পূজা করতে হবে। আগেকার দিনে স্টুডেন্টকে মারাও হতো বেদ দিয়ে, আজকালকার দিনে হয়তো মারা হয় না, নানা সে জাগতিক নানা নিয়ম কানুনের জন্য। কিন্তু ভাবটা মানে বোধ এটাই হচ্ছে, যাকে যেরকম উপাচারে যেরকম যাকে পুজো। যেমন মন্দিরে গেলে আমি ধূপ ধুনো ফুল বেলপাতে নিয়ে যাই, মন্দিরে বিগ্রহ যদি বা শিব পূজার ক্ষেত্রে আমরা বেলপাতে নিয়ে গেলাম, নারায়ণের ক্ষেত্রে তুলসী নিয়ে গেলাম, পাল্টে গেল। আবার হাসপাতালে যিনি আছেন, হাসপাতালে রোগী নারায়ণ, তিনিও নারায়ণই, কিন্তু তাকে ফুল বেলপাতে নিয়ে যাব না। তার জন্য আমি যদি নার্স বা ডাক্তার হই, আমি ইঞ্জেকশন নিয়ে যাব। ইঞ্জেকশনটা তারা ছুট ফুসলে, তারা তো ব্যথা হলো, তিনি হয়তো চাইবেন না যে আমাকে ছুঁচ ফোটাবে না, কিন্তু আমি ছুঁচি ফোটাবে জানি, তাতেই তার করলেন। যদি তার হচ্ছে ছোট বাচ্চা হতে ব্যথা হচ্ছে, সে তো কান্নাকাটি করছে ছোট বাচ্চা টিকা নিতে গিয়ে, ভ্যাকসিন নিতে গিয়ে, কিন্তু যতই কাঁদবে আমি তাকে দেবো, তার যাবে তাতেই তা করলেন। অর্থাৎ এইভাবে বোধ আলাদা হবে, যেখানে ব্যবহার যেমন হবে সেখানে তেমনই করব, কিন্তু বোধ আবার খেয়াল রাখতে হবে যে পার্থক্য। আবার ভেটেরিনারি ডাক্তার হলে সেও যদি বাঘ বা কুকুরকে ট্রিটমেন্ট করে, সেখানে বাঘ বা কুকুরকে অজ্ঞান করে বেঁধে রেখে ট্রিটমেন্ট করবে, তাকে তাকে মানে মানুষের মতো করে ট্রিটমেন্ট করবে না, তাকে বেঁধে রেখে করবে, নাহলে সে তো বাঘ বা কুকুর বুঝবে না, সে তো তাকেই উল্টে ক্ষতি করে মাংস কামড়াতে পারে। সেই রকম হচ্ছে, যেখানে যা করণীয় সেখানে বুদ্ধিবৃত্তি বজায় রাখবো, আবার একই সঙ্গে খেয়াল রাখবো যে তিনি সেই আছেন, কিন্তু এই রূপে আছেন, তার সঙ্গে তার রূপ অনুযায়ী ব্যবহার আচরণ হবে, ব্যবহার হবে। হ্যাঁ মহারাজ, এখন ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি মহারাজ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা মোটামুটি আর কারোর কিছু কি বলার আছে? মানে নিজে মনে জানবো যে আত্মা তার মধ্যেও আছে, অসতের মধ্যেও আছে, সতের মধ্যেও আছে, সৎ লোকের মধ্যেও হ্যাঁ, আছে, অসৎ লোকের মধ্যেও আছে, কিন্তু হ্যাঁ, ব্যবহারটা আমরা যেটা জাগতিক ব্যবহার রূপ করতে হবে, বা হ্যাঁ, নিজেদের বুদ্ধি বিবেচনা করে আমাদের চলতে হবে। যেরকম, হ্যাঁ, পুলিশ যদি হয় চোরকে আসামিকে তাকে ধরতে হবে, তাকে তার জন্য জজ যদি হয় তার আসামিকে যদি ফাঁসি দেবার থাকে, তার মানে তার জন্য আইন অনুযায়ী যা করার সেটাও করতে হবে, যেখানে যা করার। কৃষ্ণ যখন দরকার হলো সেখানে ভীষ্মর জন্য শিখণ্ডীকে এনে তাকে সরসজ্জার ব্যবস্থা করছেন, ভীষ্মর মতো মানুষের জন্যও করছেন, কর্ণকে মারার জন্য বলছেন, সব জানছেন তিনি। ঘটোৎকচেও করছেন তিনি, যে প্রয়োজন হলে তিনিও জানছেন ঘটোৎকচ, বা অভিমন্যুকেও করছেন কৃষ্ণ, কারণ সেখানে বৃহত্তর স্বার্থের জন্য সেখানে চাই, সেটা তো আরো একটু আরো একটা লেভেল আলাদা। কিন্তু এখানে বাস্তবিক শুধু ধরলো তাতেও তাই অর্থে, অর্থাৎ যেখানে যে করণীয় আচরণীয়, কোথাও কিছু ফাঁকি দিলে হবে না। বা মা যেমন বলছেন, ঠাকুর যেমন মাকে বলছেন যে ওই ওই মা বলছেন যে এগুলিতে জ্যান্ত প্রাণী আমি দেখেছি পুকুরের ধারে নড়ে চড়ে বেড়ায়, ঠাকুর বলছেন কেন? তো আমার জন্য ওকে মারবে, সে শামুককে মেরে তার পথ্য দিতে বলছেন কাশীপুরে। বা ঠাকুর নিজের ষাট পোকা মারছেন, শ্রীমা ভাবছেন যে বোধহয় ওরম কাউকে বোধহয় মারতে নেই, সেটাই বোধহয় সব ধর্ম, সেটাই বোধহয় ভালো।
এরম এরম বোধ করছেন, তা সেটা নয়। তা শ্রীমা এসে দেখছেন, শ্রীমা কি বলরাম বাবু কেউ এসে দেখছেন যে ঠাকুর সেদিনকে ছাড় পোকা মারছেন, এরকম, বা যোগানন্দ গিয়ে বলছেন আটশোলাটা মেরে আয়, বা বাইরে থেকে মেরে ফেলতে বলছেন ইত্যাদি। তো ওই জন্য সেখানে কোনো বোকামি হবে না। বলছেন ভক্ত হবি তো বোকা কেন হবি। ব্যবসা করতে বলছেন, ব্যবসার জন্য বলছেন যে সেই ওই যেখানে ফাউ আছে সেখানে কেনাকাটা করলে ফাউটা দেখে আনবি। সে তো ধর্ম করতে বসেনি, তার মধ্যে নারায়ণ আছেন, কিন্তু সেখানে সে যেখানে যে আচরণে যে মানে স্টেজে যেভাবে অভিনয় করছে তার সঙ্গে সেই সময় অভিনয় করতে হবে। ঠিক যেমন সিনেমাতে হলে, অর্থাৎ যারা সবাই অ্যাক্টররা নিজেরাই, কেউ সবাই নিজে জানে, সবাই বন্ধু বান্ধব, কিন্তু সিনেমা হলে সিনেমার মধ্যে তারা একটা যেমন ভিলেনকে যেন মেরে ফেলছেন বা লড়াই করছেন, তার সঙ্গে মারপিট করছেন ইত্যাদি, পুরোটা সে অভিনয়ের মধ্যে, কিন্তু সেখানেও যথাযথ করতে হবে। সেখানে মানে একদম ঠিক অভিনয়ের মতোই ঠিক ঠিকভাবেই করতে হবে, সেই রকম ব্যাপার। নিজের আচরণ এতে কোনো ত্রুটি থাকলে হবে না ব্যবহারে, কিন্তু বোধটা সঠিক বোধও থাকবে। তাহলে এই আমরা তাহলে শেষ করি, আর তো বোধহয় এই বিষয়ে আর কিছু বলার নেই, নেই। এটা শেষ করে তারপর কিছু প্রসঙ্গ আসবে। ओम दृश्यम सर्वमनात्मा स्यात्, दृक्केव आत्मा विवेकिनः, आत्मानात्म विवेकोऽयं कथ्यते ग्रंथकोटिभिः।